একটা দ্বীনি নসিহতের মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই তোমরা নাড়াচাড়া বন্ধ করবা, এই তাড়াতাড়ি করো, বসো। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আমাদেরকে আউয়ালান ইনসান হিসেবে অস্তিত্ব দান করছেন। যদি আমাদেরকে অন্য কোনো প্রাণী বানাইতেন, আমাদের কিছু করার ছিল না। ইনসান বানায় শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে আমাদেরকে যদি ঈমানের দৌলত না দিতেন, তাইলেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, করুণা যে আমাদেরকে আল্লাহ তাআলা কোন দরখাস্ত ছাড়া দৌলতে ঈমান দান করেছেন। দৌলতে ঈমান পূর্বের যুগের নবীর উম্মতরাও পেয়েছে। আদম নবীর যুগের উম্মতরা দৌলতে ঈমান পেয়েছে। নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা দৌলতে ঈমান পেয়েছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দৌলতে ঈমান বহু উম্মত পাইছে, অসংখ্য অগণিত লক্ষাধিক উম্মত। কিন্তু আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ভেতরে দামি ঈমানদার হিসেবে কবুল করেছেন, যে আমাদেরকে উম্মতে মুসলিমা আখিরি নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন। পূর্বের যুগের নবীগণ এই মর্যাদা অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, বিশ্ব নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছে। আমাদেরকে আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়া আখিরি নবীর উম্মতের ঘরে জন্মদান করছেন। এর এক একটা নিয়ামত এত ভারী, এত দামি, এর শুকরিয়া আপনার আমার আদায় করা সম্ভব না। সারা জিন্দেগি যদি দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে শুধু আল্লাহ পাকের হামদ ও সানা করতে থাকি আর ইবাদত বন্দেগী করতে থাকি, এই এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য সম্ভব না। এইরকম নিয়ামত, আমি যে নিয়ামতের আলোচনা করতেছি, এরকম নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা যা যা দান করছেন, ওইগুলা গোনার ক্ষমতাও আমাদের নাই। ইনতাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা শুরু করো, তাহলে নিয়ামত গণনা করা তোমাদের জন্য সম্ভব না। শুকরিয়া না, নিয়ামত গুলো যা ভোগ করতেছি এগুলো গণনা করাও আমাদের সম্ভব না। কত নিয়ামত আমরা পাইছি। যদি কেউ বলে গাছের পাতা কত আছে পৃথিবীতে, এটা গণব, সম্ভব হইতেও পারে, মানা যেতে পারে। কেউ যদি বলে মাথার চুল গণনা করব, মানা যেতে পারে। কেউ যদি বলে যে আমি সাগরের পানি মাপবো, এমন প্রযুক্তি আবিষ্কার হইতেও পারে যে সাগরের পানি মাপবে। কেউ যদি বলে বৃষ্টির ফোঁটা কত হয়, এগুলো গুনবো, হইতেও পারে যে এমন কোন প্রযুক্তির আবিষ্কার ঘটাবে যা দিয়ে কত ফোঁটা বৃষ্টির পানি পড়তেছে এটাও গণনা করার চেষ্টা করবে, হইতেও পারে। কিন্তু হবে না, সম্ভব, এটা বিশ্বাস করাই ঈমান। আল্লাহর নিয়ামত গোনার কারোর জন্য সম্ভব হবে না। কোন প্রযুক্তি দিয়েও রবের নিয়ামত গুলো গণনা করা সম্ভব না। উম্মতে মুসলিমা হওয়ার পরে ওই কাফেলা সবচেয়ে বড় নিয়ামতের ধনে ধনী, যাদেরকে আল্লাহ তাআলা দৌলতে ইলমের নিসবত দান করেছেন। এটা ঈমানের পরে সবচেয়ে দামি দৌলত, দৌলতে ইলমের নিসবত।
ইলমে দ্বীনের নিসবত, এটা আলাদা একটা নিয়ামত। এই নিসবতটা যাদের লেগে যায়, ছাত্র তলবে ইলম তোমরা যারা আছো, ইলমের নিসবতে যারা আল্লাহ পাক কবুল করছে, যে কোরআনে কারীমের মাদ্রাসায় তোমরা আছো, তোমাদেরকে আল্লাহ এমন এক নিয়ামত দান করছে। এই নিয়ামত যে কত বড় নিয়ামত, এই নিয়ামত কত ভারী নিয়ামত, এটা বর্ণনা দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। এটা এত দামি দৌলত যে এই দৌলতের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে তারা আল্লাহ পাকের কাছে এই উম্মতের ভেতরে শ্রেষ্ঠ হিসেবে গণিত হয়ে গেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ইলম শিখা এবং ইলম শিখানো, এই দুই কাজের সাথে যাদের সম্পর্ক আছে এরা সর্বোত্তম। উম্মতের ভিতরে খায়রুল উম্মত উম্মতে মুসলিমা, আর উম্মতে মুসলিমার ভেতরে সবচেয়ে উত্তম কাফেলা, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে বেশি খায়ের তাদের যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের নিসবত দুনিয়াতে দান করবেন। এ কারণে আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতকে অনুভব করা, যে এই নিয়ামতগুলো আমি পাইছি, এটা যদি কেউ অনুভব গণনা ভাবনায় না আনে তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। কেউ যদি ইহসান ভুলে যায় তাহলে মুহসিনের সাথে ভালো ব্যবহার করতে পারে না। সে একজনের কাছ থেকে ৫,০০০ টাকা ধার পাইছে, এই ৫,০০০ টাকা ধার পায়া উপকার যে নিছে এটা যদি তার স্মরণ থাকে তাহলে সারা জনম ওই লোকের শুকরিয়া আদায় করবে যে আমার বিপদের সময় উনি আমাকে সহযোগিতা করছে। ছোট্ট ইহসান, এটাও যদি স্মরণ থাকে কারণ, তখন এটা শুকরিয়া আদায় করা তার জন্য সম্ভব হবে। আর যদি এটারে ভুলে যায় তাইলে আর শুকরিয়া আদায় করতে পারবে না। তার মুহসিন যিনি, তার শুকর গুজারি সম্ভব হবে না। বান্দার উপরে সবচেয়ে বড় মুহসিন, আমাদের উপরে মুহসিনে আজম যিনি, তিনি হলেন আল্লাহ তাআলা নিজে, আর এরপরে আমাদের জন্য মুহসিনে আজম, সবচেয়ে বড় মুহসিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইহসান আল্লাহ পাকের আমাদের উপরে আছে এবং নবী পাকের যে ইহসান এই উম্মতের উপরে আছে, এগুলো যদি কেউ অনুভব না করে তাইলে এই ইহসানগুলোর শুকরিয়া আদায় করা তার জন্য সম্ভব হবে। কেউ যদি অন্ধের কষ্টকে অনুভব না করে চোখের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এই যাদের চোখ আছে, এই চোখের শুকরিয়া ততক্ষণ আদায় করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত অন্ধ মানুষের কষ্ট চিন্তা না করবে। কেউ যদি অন্ধের কষ্ট চিন্তা করে তখন সে যে চোখওয়ালা, এই চোখের শুকরিয়া আদায় করা, এই নিয়ামতের শুকরগুজারি করার যোগ্যতা তার ভেতরে আছে। কেউ যদি তার কানের শুকরিয়া আদায় করতে চায় তাহলে একটা বধির যে কিছু শোনে না, বয়রা মানুষ আছে না, বধির মানুষ কিছু শোনে না, তার কষ্ট ক্লেশ যদি অনুভব করা না করে কেউ, তাহলে সে যে কানে শোনে এইটা শুকরিয়া আদায় করা তার জন্য সম্ভব হবে। সে যে দুই পায়ে হাঁটে ততক্ষণ পর্যন্ত এই দুই পায়ের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষের কষ্ট সে অনুভব না করবে যাকে আল্লাহ তাআলা দুইটা পায়ের নিয়ামত দেন নাই। ধনী কখনো তার প্রাপ্ত নিয়ামত, ধন দৌলত ও ওয়াসআত আর সামর্থ্য শক্তি, এইটার শুকরিয়া ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা ভিক্ষুককে সে ভিক্ষুকের কষ্টের জীবনকে সে অনুভব না করবে। এ কারণে
আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আছে, এই প্রত্যেকটা নিয়ামত, এইটা যদি কেউ অনুভব না করে তাহলে এর শুকরিয়া আদায় করা সম্ভব হবে। এই জন্য এটাকে অনুভব করতে শিখা, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকা। আল্লাহ বলেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে লাযীদান্নাকুম, আমি আমার নিয়ামত তোমাদের জন্য বাড়ায়া দেব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর, আমার শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আমাদের যার যার জায়গা থেকে যে যে নিয়ামত আমরা পাইছি, এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করা। হায়াতের নিয়ামত, এর শুকরিয়া আদায় করা। কেউ যদি হায়াতের নিয়ামতকে অনুভব করে তাহলে সেই হায়াতের সময়কে গুনার কাজে ব্যয় করতে পারবে। কেউ যদি চিন্তা করে যে আমার ছোট কারা কারা মারা গেছে, যার বয়স আমার চেয়ে কম, কিন্তু সে কাফন পরে কবরের ঘরে চলে গেছে, যদি খালি এটা ভাবনার জগতে আনে, আর এই ভাবনাটাকে ভেতরে আনার জন্য কবর জিয়ারত করার সুন্নত আমল আল্লাহর রাসূল রেখে গেছেন। জিয়ারতে কবর করবে, গুরুস্থানে যে দাঁড়াবে, তারা চিন্তা করবে এই কারা আছে যারা আমার সে কিন্তু এখানে চলে গেছে, এখানে কারা কারা আছে যারা আমি আর তারা একই তোর খানা খেয়েছি, কিন্তু তারা আজ দুনিয়ার এই দস্তরখানে তারা নাই, তারা কবরের ঘরে বন্দী হয়ে গেছে। এগুলো যখন চিন্তা করবে যে আমার চেয়ে কম বয়সের মানুষ কবরের ঘরে চলে গেছে, তখন সে যে হায়াত পাইতেছে, সে যে হায়াতটা ভোগ করতেছে, সে যে এই নিয়ামতটাকে ইস্তেমাল করতেছে, ব্যবহার করতেছে, এটার অপব্যবহার তার করা সম্ভব হবে। সে তখন চিন্তা করবে যে আমারও তো আল্লাহ ডেকে নিয়ে গেলে পারতেন, কিন্তু আমাকে যে হায়াত দান করলেন, এই শুকরিয়া যদি আমি আদায় না করি, মহান আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই কারণে এই যে নিয়ামতগুলোকে অনুভব করা, অনুভূতিতে আনা এবং প্রাপ্ত নিয়ামতকে এগুলোকে চিন্তা করা যে যেই যেই নিয়ামতগুলো আমি পাইছি, কে কে এই নিয়ামত থেকে মাহরুম হয়েছে, তাদের মাহরুমিয়তের ক্ষতিকে চিন্তা করা, আর নিয়ামত পায় আমি কি লাভবান হয়েছি, এই লাভগুলাকে চিন্তা ফিকিরের ভেতরে আনা। কেউ যদি এই ফিকির অনুভব এটা নিজের ভেতরে আনতে পারে, তখন সে তার হায়াতের একটা সেকেন্ডও নষ্ট করবে, একটা সেকেন্ড সে বরবাদ করতে পারবে না। তখন হায়াতের সময়কে তার ইবাদতের ভিতরে কাজে লাগাইতে মনে চাইবে, তিলাওয়াত করতে মনে চাইবে, জিকির করতে মনে চাইবে, যে যিনি হায়াত দিছে তার জন্যে হায়াতটা ব্যবহার করি, হায়াতটাকে কাজে লাগাই, এই ভাবনা তার ভেতরে প্রবেশ করবে। সুতরাং এই নিয়ামতগুলো অনুভব করা। তবে এলেন তোমরা যারা আছো, অনুভব করবা যে তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে দামি শিক্ষাটা গ্রহণ করার জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা এখানে আনছে। এটা একটা আজিম ও শান নিয়ামত। তোমাদেরকে যদি স্কুলে ভর্তি করে দিত তোমাদের আব্বা আম্মা, তোমাদেরকে যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিত, তাহলে তোমরা ইংরেজি পড়তা, কিন্তু আল্লাহর কালাম পড়তে পারতা না। তোমরা দুনিয়ার জাগতিক জ্ঞান শিখতা, কিন্তু আল্লাহ পাওয়ার ইলম শিখতে পারতা না। এই যে এটা যে একটা নিয়ামত, এই নিয়ামতকে অনুভব করা। এই নিয়ামত যারা অনুভব করবে তারা তাদের তলবে ইলমের জিন্দেগিকে বরবাদ করবে। তাদের তলবে ইলমের জিন্দেগি যেটা, এটা ইলম হাসিলের মেহনতের ভেতরে তাদের ব্যয় হয়ে যাবে। এ কারণে এর বড় শুকর গুজার হওয়া। মুরব্বীজন যারা এখানে বসে আছেন, সন্তানদেরকে ইলমের নিসবত দান করা, তাকে ইলম শিক্ষা দেওয়া। যে সন্তানটাকে ইলম শিখানো হলো, এই সন্তানটা
দ্বিতীয়বারের জন্য আমার উপকারের বস্তুতে পরিণত হলো। এই সন্তানটা ইলম শিখলো। কারণ কোন সন্তান যদি ইলমের নিসবত পায়, এই নিসবতের কারণে আল্লাহ তাআলা মা বাবাকেও ময়দানে মাহশারে সম্মান দান করবেন। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেছেন, ময়দানে মাহশারে হাফিজুল কোরআনের পিতা মাতাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া সম্মানিত করবেন। কেন? ওই যে তার রক্তের মধ্যে ইলমের নিসবত আছে, ইলমে দ্বীনের ওয়ারাসাত আছে। এই কারণে আল্লাহ তাআলা এই মা বাবাকেও তাজ পরাইবেন, যে তাজের আলো সূর্যের আলোর চেয়েও অধিকতর তেজ ধার সুন্দর হবে। এই নিয়ামতকে অনুভব করলে এর শুকরগুজারি আমাদের দ্বারাই সম্ভব হবে। দিন যাইতেছে, আমরা কিন্তু কিয়ামতের দিকে আগাইতেছি। দিন যাইতেছে, পৃথিবীর হায়াত কমতেছে, আর কিয়ামত কাছাকাছি আইতাছে। দিন যাইতেছে, কিয়ামত কাছে এসে যাওয়ার যে সকল আলামত গুলো আল্লাহর রাসূল বলেছেন, সেইগুলো এখন দেখা যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা তুরাফুল মা'রুফ মুনকারা, মানুষ ভালো কাজকে মন্দ কাজ হিসেবে চিনবে, আর মন্দ কাজকে ভালো কাজ হিসেবে চিনবে। ভালো কাজ মনে করবে এটা মন্দ কাজ, আর মন্দ কাজকে মনে করবে ভালো কাজ। যেমন এখন এলিট শ্রেণী একটা বিরাট অংশ, এরা ভালো কাজকে মন্দ কাজ মনে করে। যেমন টুপি পরাকে মন্দ কাজ মনে করে, পাঞ্জাবি গায়ে দেওয়াকে মন্দ কাজ মনে করে, আর টাই পরাকে ভালো কাজ মনে করে। ইন করা প্যান্ট পরাকে ভালো পোশাক মনে করে, আর জুব্বা পাগড়ি পাঞ্জাবি সুন্নতি লিবাস মারুফ লিবাস এইটাকে খারাপ মনে করে। আছে না নাই? একটা বিরাট অংশ এরকম হয়েছে কিনা, যে টুপি পাঞ্জাবি দাড়ি এইটাকে খারাপ মনে করে। এমনকি এটা যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাকে গালি প্রদান করে, জঙ্গি বলে গালি দেয়, কাঠমোল্লা বলে গালি দেয়, হেও করে। অথচ এই পোশাকটারও অনেক দাম, এই লিবাস সুরতেরও অনেক দাম। এক একটা সুন্নতের এত দাম, একটা সুন্নতের কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের আজর দান করবে। সুন্নতের কারণে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। অন্য বর্ণনায় আছে 100 গলা কাটা শহীদ, 100 গলা কাটা শহীদের সওয়াব আজর আল্লাহ তাআলা একটা সুন্নতের কারণে দান করবে। এত দামি জিনিসটাকে গালি দিতেছে, হ্যাঁ, যে মারুফকে মুনকার মনে করতেছে, আর যেটা মুনকার এটাকে মারুফ মনে করতেছে। যেটা খারাপ কাজ যেটারে ভালো কাজ মনে করতেছে। যেমন তারা পেশাব করা খারাপ কাজ, এটাকে ভদ্রতা মনে করতেছে। হ্যাঁ, টাকনুর নিচে কাপড় পরা খারাপ কাজ, এত জঘন্য খারাপ কাজ যে কেউ যদি তার ইজার ও লুঙ্গিকে ইচ্ছা করে টাকনুর নিচে নামায়া পড়ে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, তাকাব্বুর করে তারা যারা নিজেদের ইজার লুঙ্গি টাকনুর নিচে পড়বে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, ওই জায়গাটা দোজখের আগুনের ভিতরে যাবে। আল্লাহর রাসূল বলেছেন। কত বড় মুনকার কাজ! এই মুনকার কাজটা এখন হয়ে গেছে ফ্যাশন। কি হচ্ছে? এটা একটা ভদ্রতা। এমন যেন টাকনুর নিচে কাপড় পরলে এরা ভদ্র, আর টাকনুর উপরে কাপড় পরছে এটারে বলে অভদ্র।
উম্মতের পছন্দের পরিবর্তন, যে মারুফকে মুনকার মনে করতেছে আর মুনকারকে মারুফ মনে করতেছে। এইটা কিয়ামত কাছে এসে যাওয়ার আলামত। কিয়ামত খুব নিকটে এসে গেছে, এর একটা আলামত। ইহুদ নাসারাদের কালচার এটা ভালো লাগা, আর ইসলাম ও মুসলমানিত্বকে খারাপ লাগা, এটা এখন সংখ্যায় মুসলমানদের ভেতরে ব্যাপক আকার ধারণ করেছে। কি ঠিক না বেঠিক? এই ব্যাপক আকার ধারণ করার কারণেই আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা বিপদে থাকি। না জানি এটা বাড়ি যায় আবার টুপি দাড়ি পাঞ্জাবি এর প্রতি কোনো অনীহা নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে। এই ভয় আমাদেরকে আক্রমণ করে। এতদিন যে এই ছেলেটাকে এই সুন্নত শিখাইলাম, টিস্যু ব্যবহার করা শিখাইলাম, মিসওয়াক ব্যবহার করা শিখাইলাম, দস্তরখান বিছায় খানা খাওয়া শিখাইলাম, ও তো বাইরে গিয়েই ইসলামের এই কালচারকে মনে করবে মন্দ, আর অন্য জগতে ঘোরাফেরা করে মডার্ন যুগের পাপাচারকে মনে করবে ভদ্রতা। এইটা দিন দিন কিন্তু অনেক পরিমাণে বেড়ে চলেছে। মুহররমুল হারাম, এটা মুহররম মাস, মুহররম মাসে নবীজির তালিম। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন মুহররমুল হারামে, হিজরি বছরের পয়লা মাস মুহররম মাস। হিজরি বছরের গণনা শুরু হয় কবে থেকে? হযরত উমরের শাসন আমল থেকে। হযরত উমরের শাসন আমলে ঈসাই সন লেখা একটা চিঠি হযরত উমরের কাছে আসলো। হযরত উমর বললেন, এই তারিখের ভিতরে তো ঈসা নবীর আগমনের ইতিহাস আছে, কিন্তু এই তারিখের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামী জীবনের ইতিহাস ঈসাই তারিখের ভিতরে নাই। সুতরাং তাইলে মুসলিম কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ইসলামের ইতিহাসের একটা গণনা, তারিখ গণনার সিস্টেম থাকা দরকার। হযরত উমর এই প্রস্তাব পেশ করলেন। সাথে সাথে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি, নবীজির মসজিদে সাহাবায়ে কেরাম বসে গেলেন। সাহাবায়ে কেরাম বসে গিয়ে বললেন যে কিভাবে আমরা হিজরি বছর, ইসলামী বছর কেমনে আমরা গণনা করতে পারি? মুসলমানদের আলাদা বছর গণনার তারিখ কিভাবে হইতে পারে? অথবা 12 মাসের পয়লা মাস কোনটা হবে? সাহাবীদের কেউ কেউ প্রস্তাব করলো নবীজির জন্মের মাসটা ইসলামের পয়লা মাস বানানো হোক, কিন্তু অনেকে বলল না, তাহলে জন্মদিন পালন করার কুফরি প্রথা মুসলমানের ভেতরে শুরু হয়ে যাবে। তাহলে নবীজির ওফাত যে মাসে হয়েছে সে মাসকে প্রথম মাস বানানো হোক। না, তাহলে মৃত্যু দিবস পালন করার একটা কুপ্রথা মুসলমান সমাজে চালু হয়ে যাবে। তাইলে ওহী নাজিল হয়েছে যেদিন প্রথম, নবীজি যখন নবুয়ত পেয়েছে যেদিন, যে মাসে পেয়েছে সেই মাসটাকে প্রথম মাস বানানো হোক। বললেন না, এটাও প্রথম মাস হবে না। ওই মাস প্রথম মাস বানাইলে রোজার মাসে পয়লা মাস বানানো লাগে। আসলে আল্লাহ পাক এই উম্মতকে সম্মানিত মাস তো বেশি দান করছেন। সব উম্মত সম্মানিত মাস পাইছে 4টা, মিনহা আরবাআতুন হুরুম, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। পূর্বের যুগের সম্মানিত মাস ছিল এই 4টা, কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা শাহরুর রমাদান দান করেছেন। সুবহানাল্লাহ। রোজার মাস দান করেছেন, 5টা দিলেন, দামি মাস আলাদা দিলেন, এবং এই রোজার মাসেই দামি রাত দিলেন, লাইলাতুল কদর দান করলেন। আশ্চর্য, লাইলাতুল কদর ও শাহরুর রমাদানের মূল্য কেন? ইলমের নিসবতের কারণে। কারণ লাইলাতুল কদর ও শাহরুর রমাদানে ইলম দুনিয়াতে আসছে, এই কারণে এই মাস আর এই দিনের অনেক দাম হয়ে গেছে। কেউ বলল কোরআন নাজিলের মাসকে পয়লা মাস বানানো হোক, কিন্তু হযরত আলী এবং হযরত উসমান এই দুইজনে বললেন যে না, রমজান মাস পয়লা মাস না, নবীজির হিজরতের মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক। নবী হিজরত করেছেন কবে?
মুহররমের 1 তারিখে আল্লাহর রাসূল হিজরত শুরু করেছেন এবং 10 মুহররমের আগে আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে হিজরতের মাসে মুহররম মাসে হিজরত করে আসলেন মক্কা থেকে মদিনায়। মুহররম মাসের সাথে আসলে নবীদের বহু বিজয় লুকিয়ে আছে। মুহররম মাসটা বিজয়ের মাস। মুহররম মাসে আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজাম চালু করেছেন, অর্থাৎ মুহররমই আল্লাহ তাআলা বাবা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছেন। মুহররমুল হারাম। নূহ আলাইহিস সালামের কিস্তি কিরে ভেসছে 10 মুহররমে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হইছে 10 মুহররমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলী থেকে রেহাই পেয়েছেন মুহররম মাসে। আল্লাহর রাসূলও নির্যাতনের স্টিম রোলার থেকে বিজয়ের মালা পরেছেন মুহররমুল হারামে। যে মক্কায় এত নির্যাতন যে আল্লাহর রাসূলকে চিরদিনের জন্য খতম করার জন্য কাফেররা ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়াইছে, নবীজিকে হত্যা করবে। এই হলো মক্কা। কিন্তু মুহররমে নবী মদিনায় ঢুকছে আর মদিনার ছেলেরা বলে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল গাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহিদা। আল্লাহর রাসূলের গলার মধ্যে মালা পরাইছে, আল্লাহর রাসূলকে ইস্তেকবাল দিয়েছে। নবীজির আগমনে বিজয়ের গান মদিনার ছেলেরা এই মুহররমে গাইছে। মুহররম মাসটা হিজরতের মাস। হিজরতকে সামনে রেখে হিজরি সন গণনা করা হোক এবং ইসলামী বছরের পয়লা মাস মুহররমকে নির্ধারণ করা হোক, এই প্রস্তাব হযরত আলী দিলে সকল সাহাবায়ে কেরাম এই প্রস্তাবকে গ্রহণ করলেন এবং আরবি বছরের পয়লা মাস হিসেবে মুহররমুল হারামকে নির্ধারণ করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হিজরত করেছেন। নবীজি হিজরত করে মদিনায় যায়, দেখে মদিনায় ইহুদিরা রোজা রাখে 10 মুহররমে। তো ওগরে জিগাইলেন, এই তোরা 10 মুহররমে রোজা রাখিস কেরে? ভাই আমরা 10 মুহররমে রোজা রাখি লাগা যে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা পানির ভিতর দিয়া রাস্তা বানায়া আমাদের নাজাত দিয়া ফেরাউনের পানিতে ডুবায় এই 10 মুহররমে আল্লাহ বনি ইসরাইলকে মুক্তি দান করেছেন। এর শুকরিয়া হিসেবে আমরা রোজা রাখি। আল্লাহর রাসূল বললেন, তোদের চাইতে আহাক হইল আমরা, কারণ মুসা আমার ভাই, আমিও নবী, মুসাও নবী। সুতরাং শুকরিয়া খালি তোরা করবি কে? আমরাও করব। নবীজি মুসলমানদের সকলকে বললেন, ইহুদিরা খালি রোজা রাখবে কেন? তোমরাও রোজা রাখো। তবে খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের নীতির বিরোধিতা করো। কেমনে? ওরা রোজা রাখবে একটা, কিন্তু তোমরা রোজা রাখবা 2টা। ওরা রাখবে 10 মুহররমের রোজা, তোমরা রোজা রাখবা 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ সামনে আসতেছে। 10 মুহররম, 9 মুহররম, 11 মুহররম সামনে আসতেছে। তোমরা রোজা রাখবা 2টা। তার মানে রোজা ওরাও রাখে, তোমরাও রাখবা, কিন্তু মুসলমানের রোজা ইহুদির রোজার মতো হবে না। মুসলমানের রোজার রঙও হবে আলাদা। অর্থাৎ মুহররমের শিক্ষা এটা, মুসলমানের ইবাদত যদি ইহুদির ইবাদতের থেকে আলাদা করা নবীর নির্দেশ হয়, তাহলে মুসলমানের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনত ইহুদ নাসারার কালচারের সাথে মিলানো কোনো চালাক মুসলমানের কাজ হইতে পারে না। বিগত দিনে আওয়ামী লীগ চেষ্টা করছে মুসলমানের ভেতরে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার। মুসলমানিত্ব দূর করে হিন্দুত্ববাদ এইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং এই ইসলামের তাহজিব তামাদ্দুনে আঘাত করে ধর্মীয় শিক্ষাকে শিক্ষাঙ্গন থেকে বিদায় করে দিয়েছে। ধর্মের কান্ডারি আলেমদেরকে জেল খাটাইছে। কেন? যেন ধর্মের সাথে, ইসলামের সাথে, মুসলমানিত্বের সাথে মুসলিম মিল্লাতের কোনো সম্পর্ক না থাকে। উলামায়ে কেরাম জেল খেটেছেন। আর এই ধর্মের উপরে আঘাত করার অপরাধী আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এমন পাকড়াও আল্লাহ করেছেন যে এই দেশ থেকে হাসিনাকে হেলিকপ্টারে চলে পালায় যেতে হয়েছে। ঘৃণ্য কায়দায় এমন কোন দেশের নেতাকে পালিয়ে যাওয়ার ইতিহাস, বিগত ইতিহাস ঘাইটা তালাশ করে পাওয়া যায় না। কেন?
একটা হলো জুলমের কারণে, যে এই দেশের মানুষের উপরে অমানবিক জুলুম অত্যাচার করেছে। আর একটা হলো এই দেশের মুসলমানিত্বের উপরে আঘাত করে ইসলাম দূর করে এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। মুসলমান মুসলিম হিসাবেই মরবে, এটাই আল্লাহর পছন্দ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হিন্দু হয়ে মরতে পারে না, মুসলমান কাদিয়ানী হয়ে মরতে পারে না, মুসলমান নাস্তিক বেঈমান মুরতাদ হয়ে মরতে পারে না। মুসলমান মারা যাবে মুসলমানের রঙে, মুসলমানের ঢঙে, মুসলমান মারা যাবে মুসলমানের ইবাদতে সুসজ্জিত সাজে। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা। আর এই যে এইটাকে রক্ষা করার জন্যই হলো এদেশের মুসলমানদের বিপ্লবী জীবন। এই বিপ্লবী জীবন বরণ করে কেউ যদি মরে যায় তাহলে সে শহীদ হয়ে যায়, আর যদি কেউ এই বিপ্লবে বেঁচে যায় তাহলে সে গাজী হয়ে যায়। এখন সময় এসেছে বাংলাদেশে ইসলামের ব্যাপারে ইসলামী হুকুমত কায়েম করার ভূমিকায় মুসলমানদের অবতীর্ণ হওয়ার, যে দেশের সকল প্রকারের অপসংস্কৃতিকে দূর করে দেশে ঈমান আর ইসলামকে প্রতিষ্ঠিত করবে, দ্বীনের মূল্যবোধ দ্বীনের মূল্যায়ন প্রতিষ্ঠা করবে। এখন এমন একটা সময় চলছে, সুতরাং ইসলামকে মারুফকে মুনকার মনে করা নয়, বরং ইসলাম মারুফকে প্রতিষ্ঠিত করা, আমর বিল মারুফ করা এবং মারুফের ইকামত করা, মারুফকে প্রতিষ্ঠিত করা, এটা প্রতিটা মুসলমানের নৈতিক ঈমানি দায়িত্ব। এটা যেমন বুড়ার দায়িত্ব, এটা যেমন যুবকের দায়িত্ব, আর এই নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করা মুআদ মুআউযের মতো ছোট ছোট হার কালেমাওয়ালা ঈমানি দায়িত্ব। সুতরাং এই দায়িত্ব আদায়ে সবাই সোচ্চার হব ইনশাআল্লাহ। দ্বীনের চেয়ে বড় নিয়ামত আর হয় না। এই দ্বীনের নিয়ামতের শুকরিয়া আদায় করব, দ্বীনের নিয়ামত নিয়ে যেন কবরে যেতে পারি সেই মেহনত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই তালবে ইলমদেরকে কবুল করেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আমিন বলেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কারণ নবী আর আসবে না, আলেমরাই নায়েবে নবী। উলামায়ে দ্বীন যেখানে আমরা থাকবো সেখানে। উলামায়ে দ্বীন যেই বুঝ দ্বীনের ব্যাপারে দান করেন, এর চেয়ে দামি কোনো বুঝ নেই। কারণ দ্বীনের বিষয়ে উত্তম জ্ঞান আল্লাহ তাআলা ও উম্মতের উলামাদেরকে দান করেছেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ তাআলা উম্মতের যোগ্য আলেমদের সাথে জিজ্ঞাসা করে সঠিক পথে চলতে আল্লাহ নিজে তার বান্দাকে আদেশ করেছেন। সুতরাং আলেম ওলামা যেখানে আমাদের চলাফেরা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন বলেন। আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, এই তালবে ইলমগুলোকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। ইলমের জন্য খুব দোয়া করবা তোমরা। ইলমে দ্বীন দৌলত এটা আল্লাহ পাকের খাজানার জিনিস, আল্লাহর সিফাত। এটা যদি তুমি পাইতে চাও তো আল্লাহর কাছে দোয়া করবা, রব্বি জিদনি ইলমা। নবীজি কে আল্লাহ এই দোয়া করাইছেন, ওকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি আপনার রবের কাছে ইলম চান, আল্লাহর কাছে ইলম চাইবা, আল্লাহর কাছ থেকে ইলম চেয়ে নিবা ইবাদতের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, মেহনতের মাধ্যমে। আল্লাহ তাআলা এই তলবে ইলমগুলোকে কবুল করেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সহি দ্বীন বোঝার, সহি দ্বীন মানার তৌফিক দান করেন এবং এই মুহররমুল হারামে আল্লাহর রাসূল যে তালিম দিবেন এইটাকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ যে শিক্ষাটা মুহররমুল হারামে হযরত হুসাইন দিয়ে গেছেন। অনেকে মনে করে হযরত হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেছে মুহররম মাসে, তাই বুঝি মুহররম মাস দামি। না, মুহররম মাস তো পৃথিবীর আদিকাল থেকেই দামি। মুহররম মাস হিজরতের মাস, মুহররম মাস হযরত উমরের শাহাদাতের মাস। মুহররমের দাম আগে থেকেই। মুহররমের রোজা রমজানের রোজার আগে ফরজ রোজা মুসলমানদের জন্য। কিয়ামত পর্যন্ত মুহররমের রোজা রমজানের রোজার পরেই সবচেয়ে দামি রোজা। আফজালুস সিয়াম বাদা রমাদান
শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমের রোজা আল্লাহর কাছে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা। মুহাররমের দাম আগের থেকেই, কিন্তু মুহাররমুল হারামে হযরত হুসাইন হকের জন্য, হক প্রতিষ্ঠার জন্য, জালিম রাজার বিরুদ্ধে, ইয়াজিদি জুলমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এই মুহাররম মাসে নিষেধ। আরবরাও এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করতো না, কিন্তু হযরত হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের একজন, তিনি মুহাররম মাসে কারবালায় শাহাদাত বরণ করলেন যুদ্ধ করে, শহীদ হয়ে। এই জাতিকে মুহাররমে আরেকটা শিক্ষা দিয়ে গেছেন, সেটা হলো এই ইয়াজিদের মতো ক্ষমতা লিপ্সু যত জালিম এই পৃথিবীর মাটিতে আসবে, তাদের জুলুমকে তছনছ করে দেওয়ার জন্য যদি হুসাইনের মতো সকলকে ময়দানে জঙ্গে অবতীর্ণ হতে হয়, অথবা যদি মাটির সাথে নিজেকে মিশাইয়া দিতে হয়, নিজেকে মাটির সাথে মিশাইয়া দেওয়া যাবে, কিন্তু জালিমের জুলুমকে প্রতিষ্ঠা হইতে দেওয়া যাবে। একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে শিক্ষা হযরত হুসাইন শাহাদাতে কারবালার মাধ্যমে এই উম্মতকে দিয়ে গেছেন। কারবালার এই দিবস স্মরণ, 10 মুহররম স্মরণ করা, এইটা মরসিয়া ক্রন্দনের সাথে সম্পর্ক না, এটা ত্যাগের সাথে সম্পর্ক। ত্যাগ কত দিতে পারে, এই ত্যাগের শিক্ষা হলো মুহররমের শিক্ষা। এজন্য ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাই না। মরসিয়া করা এটা মুহররমের শিক্ষা না। মুহররমের শিক্ষা হলো হককে, হকের পতাকাকে বুলন্দ করার জন্য ত্যাগের শিক্ষা। মুহররমের শিক্ষা হলো দ্বীনের জন্য, ঈমানের জন্য দেশ ছেড়ে হিজরত করার শিক্ষা। মুহররমের শিক্ষা হলো বাতিলের সাথে নিজের মুসাবাহাতকে বর্জন করে নবীর সুন্নতের সাথে, ইসলামের সাথে নিজের সাদৃশ্যতাকে পছন্দ করার শিক্ষা। মুহররমুল হারামের শিক্ষা হলো হযরত উমরের মতো মুহররমুল হারামে জীবন দিয়ে হলেও হকের উপরে দাঁড়িয়ে থাকার শিক্ষা। এই শিক্ষাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা এই মুহররম মাসে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।